এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকা, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে বেটা? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া, এটা সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। আজকে ছেলেরা তোমরা বুঝতেই আছো না, কত ছেলে তোমরা, আরে বাবা সুস্থ সবল মানুষ, তোমরা টোটালি একটা ওয়াক্ত নামাজ পড়ো না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় জানোয়ার হইলা কেমনে, এত বড় পশু হইলা কেমনে? আল্লাহকে সেজদা না করে থাকো কেমনে বেটা? কেমনে নবীর উম্মত পরিচয় দিবা? হাসরের ময়দানে দাঁড়াইবা কেমনে দোস্ত? আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন বলি যে এই হাতের অঙ্গ প্রত্যঙ্গ শরীরে দেখেন দুনিয়াবি উপার্জনের কাজে, দুনিয়ার উপার্জনের কাজে সব অঙ্গ ব্যবহার হয়, এই পাও, হাত, চোখ, কিন্তু খেয়াল করে দেখেন দুনিয়ার কোনো আয় রোজগারের কাজে এই কপাল ব্যবহার হয় না। এই কপাল যেটা, এটা দিয়ে কিতা করে? পয়সা কামানোর কোনো কাম আছে এটা দিয়ে? উপার্জনের কোনো কাজে কপাল ব্যবহার হয়নি, ব্যবহার হয় না। হাত পাও ব্যবহার হয়, দিল দিমাগ বুদ্ধি বিবেচনা বের হয়, ব্যবহার হয়, কিন্তু কপাল দুনিয়াবি কোনো কাজে ব্যবহার হয় না যুবক। খুদার কসম, তাহলে আল্লাহ কপাল কেন দিলেন? আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কপাল আল্লাহ শুধু বানাইছেনই সেজদার জন্য। এই জন্য সেজদা কাকে বলে ইমাম? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। সেজদার আরবি সংজ্ঞা কি? সেজদার সংজ্ঞাই এটা, যে জমিনের মধ্যে কপাল রাখা। বুঝেন নাই কথাটা? তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো যুবক, বলো কেন বানাইছেন? তাহলে অতএব যেই কপাল সেজদা দেয় না, তোর সেই কপালের উপরে আমি থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর কপালে, থু, তোর কপালে থু, থুতু মারি তোর কপালে। তোর ওই কপালে লানত, লানত তোর কপালে, লানত তোর কপালে। কেন সেজদা দিবি না? নাফরমান, তুই মুসলমানের বাচ্চা না? তুই এক মার দুধ খাস নাই? কেন সেজদা দিবি না? নাফরমান, নামাজ পড়বি না কেন? সমস্যা কোথায়? তোরে কামড়াইছে কি? কোন শয়তানে কামড়াইছে তোরে? নামাজ পড়বি না কেন? কোন শয়তানে কামড়াইছে? সারা পৃথিবীর উলঙ্গ নারী নর্তকী দেখে কি কাম হয়েছে? কি তার শরীরের কোনো 2 পয়সার ফায়দা হয়েছে? যৌন ক্ষমতাটা নষ্ট হয়েছে আর কি, শরীরের সক্ষমতাটা নষ্ট হইয়া এরপরে বয়স হইলে হ্যাঁ করে কান্দি। আমরা জানি তো, আমরা তো জানি, আপনাদের না মানুষে কয় না, আমরা দ্বারা তো কয়। হ্যাঁ হুজুর দোয়া করে একটা কথা কানে কানে কইতাম, হুজুর নাই নাই, হুজুর হারবালো কামে ধরে না, কত হারবাল ওষুধ খাইলাম হুজুর, আর হারবাল আর ধরে না। আমি ইচ্ছা করে বলছি, আমার ছেলেদের ফেরানো দরকার, এই জন্য বললি। আখিরাত তো বরবাদ হবেই হবে, দুনিয়াও বরবাদ হবে। হালাল পবিত্র স্ত্রী যখন মিলবে আল্লাহর পক্ষ থেকে, সেদিন আর যৌবনের সক্ষমতা উধাও হয়ে যাবে চরিত্রের এই অধপতনের কারণে। এই অব্যাহত নারী দেখে দেখে
ছবি দেখে দেখে, নোংরা দৃশ্য দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে যুবক নিজের শরীরের সক্ষমতাটাও নষ্ট করছে, দুনিয়াও শেষ করলা, আখেরাতও বরবাদ করলা। এই যে বে বে দ্বারা আর কিছু যুক্ত না, বে বে। এই যে দেন না, এই জন্য হার্বাল কোম্পানি পোস্টার লাগায় 30টা এক লগে, জেন্দে লাগায় 30টা লাগায়, মনোজন মহামারী লাগছে। হ্যাঁ, মনোজন একটা করোনা লাগছে এটার ভিতরে। তাহলে এতটি লাগায় একসাথে 30টা করে লাগায়, আজকে সিরিয়াল এলে কালকে আবার লাগায়। জানে অসল পোলাপাইন আছে, লাগবে খান। হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। বেটা, আল্লাহকে সেজদা করো, হালাল একজন পবিত্র স্ত্রীর অপেক্ষা করো। যে চাহিদা আল্লাহ দিছেন, সে চাহিদা পূরণের শতভাগ ব্যবস্থা আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিছেন, তিনি খাবারের ব্যবস্থা করছেন। যিনি তৃষ্ণা দিয়েছেন, তিনি পানির ব্যবস্থা করেছেন। অতএব যৌবনের চাহিদা যিনি দিয়েছেন, আল্লাহর কসম, তিনি হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রেখেছেন। আজকে আফসোসের বিষয়, বাংলাদেশের জমিনে, যেই জমিনের মধ্যে ফ্যাসিস্ট নাই, জালেম পলাইছে, জালেমের অনুসারীরাও যারা পলাইছে, এরপরেও এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হলো? এই মুরতাদ, এই মহিলাগুলো, এগুলো কিভাবে পারলো? এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফেরের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে না। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোন সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হলো, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বুঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন, জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করে। তাহলে কোন অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া, ওয়ার্কার শ্রমিক হিসাবে তার ভাতা, বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটা নিয়ে তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা
অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোন শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা ভরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুল না। এরা মনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই, তোমরাও যাওয়ার চেষ্টা করবা। ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোন কথা হইল ভাইয়া? এটা কোন ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টাও সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। প্রস্তাব মানে এই বাড়ির হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বুঝেন না, এই ফ্ল্যাটের এই 2 ফ্ল্যাট মাইয়া কি তোমরা আমরা থাকি, তোমরা আমরা থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এটাই আইন চাচ্ছে, বুঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখে। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা! আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। ওই যে বললাম, এটাই বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক সে অলসভাবে নামাজ পড়ে, যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে। তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা, কমতি করা, আমলের মধ্যে, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি হওয়া থেকে হেফাজত করেন। আমার বন্ধু, 1 জাররা ঈমানের অভাবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়তে হবে। যদি ঈমান একটু কমপক্ষে 1 জাররা ঈমানও যদি না নিতে পারে, ঈমান হারা মানুষ অনন্তকালের জন্য জাহান্নামী হবে। কোরআন শরীফে আছে, দুনিয়ার জান্নাতি দুনিয়ার বন্ধুদেরকে যারা জাহান্নামী হইছে পরিচিত, তাদেরকে দেখবে জাহান্নামী, দেখা ডাক দিয়ে বলবে, দোস্ত ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আল্লাহ যদি দয়া না করতো রে, আজ তো হয়তো আমিও তোর সাথে থাকতাম। এরপরে বলবে, বন্ধু আফামা নাহনু বিমাইয়িতিন, প্রিয় বন্ধু শোনো, আর কোনদিন তোমারও মৃত্যু হবে না,
আমারও মৃত্যু হবে না। অতএব বলতো রে, তোর জাহান্নামের দুঃখ আর শেষ হবে না, আমার জান্নাতের সুখও আর শেষ হবে না। আমরা দুনিয়ায় যেমন বলি, আচ্ছা দেখুন তা নাহলে 2-4 মাস মাতবরি করো রে, কয়দিন আর কি, আমরা এমন বলি না? তো এইটা আখেরাতে না। আখেরাতে জান্নাত অনন্তকাল, জাহান্নাম, জান্নাতের সুখও কোনোদিন শেষ হবে না, জাহান্নামের দুঃখও কোনোদিন শেষ হবে না। এজন্য প্রিয় ভাই, একজন বক্তা আনছে, কতক্ষণ ওয়াজ করছে, শিক্ষার দিছে, ভালোই লাগছে, এটা যেন না হয়। আমার অনেক কষ্ট হয় ভাইয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ঘুরতে থাকি, দৌড়তে থাকি, বলতে থাকি। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। এইমাত্র মাওলানা বলতেছিল এই আয়াত, যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি ওযু করতে করতে কদ্দুর শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছে এটাও শুনছি। সেটা বলছে এখন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এই ফালতু লোক। 1 নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, এটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বের। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না, কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম বের। আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা, তারা তো মানছে এগুলার রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে বরফের ফুল, সিমেন্টের বস্তা, কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, উড়ে এলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চিনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটি আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা, আব্বার শুশ্রূষা, আমরাও বসছি।
আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি, ওনার এক দবিয়ত দেখছি যে কথা বলতেছে বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর একটু থেমে যায়, টাইম আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে, মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালও দেখছি, ওই সময় তো ওয়াজ করে না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি ডাকাতি, সিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে কোনো পরোয়া করে, কাউকে কোনো ন্যূনতম সম্মান করে, একটু হলেও সামান্য লজ্জিত বিব্রত হয় এমনও নাই। এমন লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বুঝাই যায় তার কোনো মা নাই, বাপ নাই, পরিবার নাই, সমাজ নাই, তার কোনো আল্লাহ নাই, খোদা নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এক জানোয়ারের জিন্দেগি লালন পালন করছে, নিজের মতো চুল, নিজের মতো চেহারা, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, যেখানে সেখানে পেশাব করতেছে। এটা কি রাস্তার কিনার, মানুষ দেখতেছে কি মনে করবে? নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইল টিপতেছে, আড্ডা দিতেছে, রাস্তার পাশে কার মেয়ে নিয়ে গল্প করতেছে, হাসি ঠাট্টা ছবি উঠাইতেছে। এদিক দিয়ে সিএনজি যায়, গাড়ি যায়, মাইক্রো যায়, মানুষ দেখে, কিন্তু বেহায়া জানোয়ারের এক বিন্দুও লজ্জিত কোনো অনুভূতিও নাই। মানুষের কাতার থেকে বের হয়ে গেছে, ইনসানের কাতার থেকে বের হয়ে গেছে, নিজেকে পশুত্বের চাইতো নিম্ন স্তরে নিয়ে গেছে। এজন্য দোস্ত, আমি যে কথা শুরু করছিলাম, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। বাবাদেরকেও বলি, জুমার নামাজের ইমাম সাহেব বয়ান করে, আমি জিমা বইয়া বইয়া জিমা, বর্ষি দিয়া মাছ ধরে। আগের দিনে যে বর্ষি দিয়া মাছ ধরতো, মাছের ইটা একবার নিচের দিকে যায়, আবার ওরে এরকম বসে বসে মাছ ধরে। এই সমস্ত গাফেল মানুষ, এদের জীবনের পরিবর্তন হয় না। ওই যেমন আছে এমন, বয়স হয়ে গেছে 200 বছর, অনবিরি বুড়া বাঁকা হইয়া গেছে, এরপরও বিড়ি, এরপরও কথা কইলে আক করলে গালি ছাড়া কথা বাইরে। হ্যাঁ, টেলিভিশন না দেখলে রাতের ঘুম হয় না, অথচ বয়স হয়ে গেছে। হায়া হবে কখন, লজ্জা হবে কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1.25 লক্ষ নবীদের, সমস্ত নবীদের আমলে আসমানি এই সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, সব নবীদের আমলে এই ওহী ছিল। মানে এই কথাটা যেটা আমি কইতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের আমলে এই কথাইটার ওহী ছিল। এটা এই সিদ্ধান্ত ছিল যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এই কথাইটা সকল আসমানি ওহীতে, সব যুগের কথা এটা, যে যার হায়া নাই
সে যা ইচ্ছা তাই করে। যারা লজ্জা নেই, যারা লজ্জা নেই, নিজে যেহেতু লুঙ্গি দিয়া মুখ ডেকে লাইছে, এবার নিজে নিজে আমি কাউরে দেখি না। আরে তুই তো দেখোস না, কিন্তু মানুষ তো তোর নিচটা দেখে না, হেঁটে আমি কাউরে দেখি না। আরে তোমার তুই দেখোস না, এটা তো আমিও বুঝছি, কিন্তু মানুষে যে দেখে, মানুষে দেখলে কি, আমি তো দেখি না। কেউ নিজে কি ডেকে লাইছে, বুঝেন নাই কথাটা? লুঙ্গি আলগি দিয়ে মুখ ডেকে লাইছে, এবার নিচটা মানুষ দেখলে কি, মানুষে দেখলে মানুষে, আমি তো দেখি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই, একজন হলে একজনই বুঝতে শেখো ভাইয়া। আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ অনেক বড় নিয়ামত। আত্ম উপলব্ধি এই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। নিজের বিবেককে জাগানো, ইসলাহে নফস। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের ইসলাহ, আমার মনের চাহিদার সংশোধন, আমার মনের চাহিদার নফসের চাহিদা, মনের চাহিদা, যা মন চায় তাই করা। এটা মুসলমান বলে না, বাস এর মানুষও বলে না, খোদার কসম এর মানুষ বলে না। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে সে জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু, অথবা তার চাইতে নিকৃষ্ট। বাল হুম আদাল্লু সাবিলা। মনের ইচ্ছা মতো চলেছে। কোরআন তাকে মানুষ বলে নাই, মুসলমান তো দূরে থাক। মনের ইচ্ছা মতো চলার কোনো সুযোগ নেই। ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস, নফসের সংশোধন। এই অশান্ত মন, নফস, মনের চাহিদা সারাক্ষণ গুনাহ করতে প্ররোচিত করে, সেখান থেকে তার ধৈর্য আনতে হবে, ফাঁড়া দিয়া ঘাড়ের মধ্যে মনের চাহিদার, তারপরে নেক কাজ করতে হবে। নফস, মানুষের মনের চাহিদা প্রথম কি চায়? প্রত্যেক মানুষের, একেবারে একজন লোক মনে করেন 400 বছর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ইবাদত করছে, মনে করেন 401 বছরের সময়ও তার মনের চাহিদা তারে গাফলতি, খামখেয়ালি, অবহেলার দিকেই প্ররোচিত হয়। নফস সোজা হয় না, বড় হারামি, বড় শক্ত হারামি। তারে বহুত চাপ দিয়া মনের চাহিদাকে, মনের চাহিদার ঘাড়ে পাও দিয়া এরপরে নেক কাজ করতে হয়। তিতা ওষুধ জোর করেই খাইতে হয়, মন না চাইলেও খাইতে হয়। প্রত্যেক ট্যাবলেটেই দেখেন কামড় দিলে, দাঁতে যদি কোনো কারণে কামড় পড়ে, দেখবেন ভাঙ্গিয়া গেলে তিতা। এটা উপরের লেভেলটা শুধু একটু কি অন্যরকম, আর কিন্তু নাই তো ভিতরটা কি তিতাই, ঔষধ তিতাই হয়।